ওয়েলকাম মুনমুন রান্নাঘর। মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি মুনমুন। নতুন দিনে নতুন আবার একটা রেসিপি নিয়ে আবারও আমি চলে আসলাম। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তো সবসময় তো আমরা নানা রকম পকোড়ার রেসিপি খাই। তো আজ আমি একটু একটা ডালের রেসিপি বানাবো। এটা কি চিনতে পারছেন সবাই? এটা হচ্ছে খেসারির ডাল। এটা অনেকেই খায়, অনেকেই খায় না। কিন্তু এই খেসারির ডাল দিয়ে আর মসুরের ডাল দিয়ে আমি বড়াটা বানাবো। আমি এখানে ১ বাটি মুসুর ডাল নিয়েছি ছোটো বাটির, আর ১ বাটি খেসারির ডাল নিয়েছি। দিয়ে বাটিটা মানে হচ্ছে মুসুর ডাল ১ বাটি নিয়েছি আর খেসারির ডালটা ২ বাটি নিয়েছি। দিয়ে এই ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটাকে আমি ভালো করে চটকে চটকে ভালো করে একদম জল দিয়ে চটকে চটকে একদম সাদা যেই ফেনাটা থাকবে সেইটা ভালো করে চটকে পুরো ভালো করে এটা ধুয়ে নিতে হবে, কচলে কচলে ধুয়ে নিতে হবে। তো আমি পরিষ্কার করে এটা বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করব। ২ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর পেস্টটা যে আমি করব খুব বেশি একদম মিহি করে বাটবো না, একটু কিছুটা রেখে দেবো। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়ে ডালের যে বড়া বানাবো। তো এটার জন্য আমি কিছু কুচো চিংড়ি নিয়েছি, একটু খুব কুচো নয়, দিয়েছি নুন, তার সাথে দিয়েছি ১ চামচ বড় চামচের রসুন বাটা, দিলাম একটু আদা বাটা। আশা করি রেসিপিটা আপনাদের সবাইয়ের ভালো লাগবে। দিয়ে এই আদা রসুনের পেস্টটা চিংড়ি মাছের সাথে একসাথে মিশিয়ে ভালো করে নিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো। আগে চিংড়ি মাছটা নুন দিয়ে আর এই আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ রাখার পর এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেব অনেকটা পরিমাণে, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে আমি দিয়েছি। যেহেতু ২ বাটি ডাল আর ১ বাটি মুসুর ডাল ছিল, অনেকটাই ডালের পরিমাণ ছিল, তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। আর যদি কম করে করেন তাহলে কম করে দেবেন। দিলাম একটু কালো জিরে, দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচের মতো। দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার এই যে আমি সবটা নিয়েছিলাম চিংড়ি মাছের সাথে ভালো করে আমি চটকে ভালো করে এই মশলাটার সাথে পেঁয়াজটা আগে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে আগে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। আগে ডালের সাথে দিলে হবে না। এটাকে চটকে আগে মাখিয়ে নিয়েছি ভালো করে। মাখিয়ে নেওয়ার পর আমি এতে ডালের সাথে মাখাবো। আগে এটা ভালো করে আগে চটকে মিশিয়ে নিয়েছি কিন্তু আমি। আর চিংড়ি মাছটাকেও আমি রসুন আর আদা নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়েও রেখেছিলাম, যাতে চিংড়ি মাছটা একটু নরম হয়ে যায়। চিংড়ি মাছটা খুব বেশি কুচো ছিল না, কিন্তু একটু ছোট্ট ছোট্ট থেকে ছোটো চিংড়ি থেকে একটু বড় ছিল। আবারও দেবো একটু নুন, কারণ নুনটা আমি চিংড়ি মাছে দিয়েছিলাম আর এখানেও আমি একটু নুন অ্যাড করলাম, যেহেতু ডালটা অনেকটা পরিমাণে ছিল। দিয়ে এটাকে ভালো করে একদম চটকে ভালো করে হাতের সাহায্যে মাখাতে হবে। এটা চামচের সাহায্যে মাখালে হবে না, এটা হাতের সাহায্যে মাখালেই ভালো লাগবে খেতে। তো এটা ভালো করে একদম মিশিয়ে নেব। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম করে এবার আমি বড়ার আকারে আস্তে আস্তে করে সুন্দরভাবে এটাকে দেখুন আমি কিভাবে নিচ্ছি, এই রকম হাতে করে করে নিয়ে বড়ার মতো করে আমি এটা দিয়ে দেব। হাতের সাহায্যে আস্তে আস্তে করে বড়ার মতো করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে, একটু যেরকম বড়ার হয় সেই রকম আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবো। সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ দেখুন উল্টে দিয়েছি। আর খুন্তির সাহায্যে আমি এটা একটু পেস্ট করে করে একটু আরেকটু চেপে দেবো, যাতে ভেতরে তেলটা ভালো করে ঢুকে ভাজা হয়ে যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে করে একদম ২ পিঠ উল্টে পাল্টে এটাকে আমি কিছুক্ষণ ভাজবো। আর এই খেসারির ডালটা দেওয়ার জন্য বড়া খেতে আরও মুচমুচে হয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। কখনও খেসারির ডাল দিয়ে বড়া খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। আর মুসুর ডালের বড়ার থেকে খেসারির ডালের বড়াটা খেতে আরও মচমচে, আরও সুন্দর লাগে। যারা খায় তারা জানেন যে খেসারির ডালের বড়া কতটা টেস্টি হয়।
তো এইভাবে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আমার এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলের রান্নাগুলো দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাগুলো দেখে একটা কমেন্ট করে দেবেন, একটা লাইক দিয়ে। দেখুন একদম সুন্দরভাবে একদম বড়াগুলো হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে যেগুলো লাল লাল একটু হয়ে গেছে সেগুলোকে আগে তুলে নেব। তুলে নিয়ে সবটাই তুলে নিয়ে আবারও একটা প্রসেসে এইভাবে আবারও বড়াগুলো আমি দেখুন সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে আমি ভাজবো। তেলটা যদি কমে যায় তখন তেলটা একটু দিতে হবে, কারণ ডাল তো একটু তেল টানে, এটা তো সবাই জানে। ডালের বড়া খেতে গেলে একটু তেল তো লাগবেই, কিছু করার নেই। তো তেলটা যদি লাগে আবারও একটু তেল দিয়ে দেবেন, তেল দিয়ে আবার ভাজবেন, একটু তেল দিয়ে ভাজলেই ভালো লাগবে। দেখুন আবারও আমি এইভাবে সুন্দরভাবে করে আবারও এইভাবে আমি দিয়ে দিলাম সুন্দর করে। খুব চটজলদি একটা মানে বড়ার রেসিপি দেখালাম, যে চিংড়ি মাছ দিয়ে বড়া খেতেও ভালো লাগে। মাঝে মাঝে এই চিংড়ি মাছগুলো দিয়ে বড়া কিন্তু খুবই টেস্ট লাগে। একবার এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কেমন লাগে দেখবেন। খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কতটা ভালো। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সবাইকে আমার এইভাবে পাশে থাকার জন্য। দেখুন বড়াগুলো আবারও আমি সুন্দরভাবে একই পদ্ধতিতে আবারও একটু ভেজে ভেজে তুলে নেব। দেখুন একদম লাল লাল করে একটু ভাজতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। দেখুন একটা একটা করে যখন লাল হয়ে যাবে তখন এক সাইড থেকে এই বড়াগুলো আমি একদম আস্তে আস্তে করে তেল ছেঁকে ছেঁকে সুন্দরভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। আর এটা কিন্তু খেতে কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে। এটা ভাতের সাথে ভালো লাগে, সস দিয়েও ভালো লাগে। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। খেতে কি সুন্দর লাগবে, মানে এই বড়াটা ডাল মানে ডাল আর তার সাথে এই ডালের বড়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।